আজকে আমরা আইসিটির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব যে হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। তো এই হেক্সাডেসিমেল সংখ্যার যোগ শেখার আগে বা পড়ার আগে আমরা ডেসিমেল সংখ্যার যোগ বা বাইনারি সংখ্যার যোগ বা অক্টাল সংখ্যার যোগ অনেকেই হয়তো করছি। তো এখন আমরা যেটা আলোচনা করব হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। তো এই হেক্সাডেসিমেল সংখ্যার যোগ করার আগে আমাদের জানতে হবে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কি। আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু করে 9, এখানে 10টা ডিজিট এবং এ থেকে শুরু করে এফ মোট 6টা। এই যে 10 আর 6 16টা ডিজিট নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকেই বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের ডিজিটগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 9 এ বি সি ডি ই এফ পর্যন্ত। অর্থাৎ এখানে 0 থেকে শুরু করে এফ পর্যন্ত ডিজিট ব্যবহার হয়। তো আমরা এখন যে সংখ্যাটা দেখতে পাচ্ছি বা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে বাবা প্লাস দাদা, তো আমরা এই অঙ্কটা যদি করি অর্থাৎ বাবা প্লাস দাদা, তাহলে আমরা অঙ্কটা করতে পাবো 4 9 5 9 1। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে হয়, বা শুধু এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো বা আমরা এই উত্তরটা মুখস্থ করে নিলাম, তা করলে তো হবে না। আমাদের আসলে জানতে হবে যে এর হেক্সাডেসিমেল সংখ্যার যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার যোগ করলে আসলে কিভাবে অ্যান্সারগুলো আমরা একুরেটলি বের করতে পারবো, সেটার মূল জিনিসটা আমাদের জানতে হবে। তো এই হেক্সাডেসিমেল সংখ্যার যোগের পদ্ধতির মূল জিনিসটা জানতে গেলে আমাদের পরিচিত যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগের মূল বিষয়টা আমাদের জানতে হবে। তো যদি আমরা এরকম অঙ্ক অনেকেই করছি বা সেই ক্লাস 3 4 5 করছি, কিন্তু তারপর কেন হয় এর মূল জিনিসটা যদি আমরা ডেসিমেলে জানতে পারি তাহলে হেক্সাডেসিমেলে খুব সহজেই জানতে পারবো। ধরুন আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 954 382 875। এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফলটা কি হবে? অনেকে আমরা ভাবতেছি যে এটা তো 2 এর অঙ্ক বা 3 এর অঙ্ক, খুব সহজে আমরা করতে পারবো। 4 আর 2 এ 6, 6 5 এ 11 1 হাতে 1, হাতে 1 আর 5 এ 6, 6 আর 8 এ 14, 14 আর 7 এ 21 এর 1 হাতে 2, 2 আর 9 এ 11, 11 আর 3 এ 14, 14 আর 8 22। ব্যাপারটা খুব ইজি, কিন্তু আসলে এটা কেন হয় আমরা সবাই এভাবেই অঙ্ক করি বা এভাবেই শিখে এসেছি। এর যদি মূল অর্থাৎ ফান্ডামেন্টাল রুলসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এই যোগটা খুব সহজে বুঝতে পারবো না। তো আমরা আগে এই জিনিসটার মৌলিক নিয়মটা একটু দেখে নিই। অনেকের হয়তো এটা দেখার ধৈর্য থাকবে না বা কেউ হয়তো বা প্রয়োজনও মনে করবে না, কিন্তু এর যদি মূল আমরা বুঝতে না পারি তাহলে এইটাকে আমরা খুব ইজিলি বুঝতে পারবো না। তো ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা 10টা ডিজিট ইউজ করি, যেটা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা কেন এই ডিজিটগুলো এই জায়গাগুলোতে এভাবে বসালাম সেটা একটু খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। তো ডেসিমেল সংখ্যায় আমরা ডিজিটগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, আবার হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 0, আবার হচ্ছে 1 2 3 4 5। ব্যাপারটা এরকম না যে এটা বুঝতে গেলে আমাদের এতগুলোই সারি বা এতগুলোই কলাম লাগবে। ইচ্ছে মতো আসলে আমরা 0 থেকে শুরু করব, 9 এ যে শেষ করব, আবার 0 থেকে শুরু করব, 9 এ যে শেষ করব, আবার 0 থেকে শুরু করব, 9 এ। এটা ইচ্ছে মতো কয়েকবার আমরা নিলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যোগ করছিলাম এখানে 4 2 এবং 5 এ। তো 4 এই জায়গায় আছে, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। 4 হচ্ছে এখানে, এর সাথে যোগ করছিলাম আমরা 2, তাহলে হচ্ছে 1
2, তার মানে এই জায়গায় আসলো। তার সাথে আবার যোগ করেছিলাম 5, 1 2 3 4 5, এই জায়গায় আসছিল। একটু ভালো করে লক্ষ্য করুন যে এই জায়গায় আমাদের 1 আছে, সেই জন্য আমরা এখানে 1 বসিয়েছিলাম। আবার এই জায়গায় 1 এ পৌঁছতে গিয়ে আমরা সর্বোচ্চ ডিজিট এই যে 9 কে একবার অতিক্রম করছি, আর এই কারণে আমাদের হাতে 1 ছিল, আর সেই একটাই আমরা পরবর্তীতে 5 এর সাথে যোগ করে দিছি। তো এখন আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা 1 বসাবো এবং সর্বোচ্চ ডিজিট 9 কে একবার অতিক্রম করছি, তাই আমরা হাতে 1 রাখছিলাম। এখন পরের কলামে চলে আসি, এখানে আছে আমাদের 5, তাহলে এবার আমরা আসছে 5 এখানে, তারপর তার সাথে আমরা কি যোগ করব, 8 যোগ করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 এখানে আসবে। তার সাথে আমরা আবার কি যোগ করব, 7 যোগ করব। 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই জায়গায় আসলাম। আর এই যে আমরা হাতে 1 রেখেছি, এইটা যোগ করলে আমরা এই ঘরে আসলাম। তো এই ঘরে আসলে ডিজিট কত, 1, সেজন্য আমরা 1 বসিয়েছি। আর এই ঘরে আসতে যে আমাদের সর্বোচ্চ ডিজিট 9 কে আমরা এই জায়গায় একবার অতিক্রম করেছি, 9 কে আমরা এই জায়গায় একবার অতিক্রম করছি। তো 9 কে 2 বার অতিক্রম করার কারণে হাতে কিন্তু তখন আমাদের ছিল 2। ব্যাপারটা আর একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে হাতে এখানে 2, তাহলে এই হাতে 2 আর এই কলাম মিলে আমাদের মোট যোগফলটা এবার নির্ণয় করব আমরা। তো এখানে প্রথমে আমাদের কত আছে, 9, তার সাথে কত যোগ করব, 3, 1 2 3, এই ঘরে আসলাম। তার সাথে কত, 8, 1 2 3 4 5 6 7 8, এই ঘরে। আর এই যে হাতে ছিল 2 1 2, এই জন্য আমাদের এখানে ইজি এই ঘরে চলে আসছে। এই ঘরে কত আছে, 2, তাই ডিজিট আমরা এখানে 2 বসালাম। এবং একই সাথে আমরা আরেকবার লক্ষ্য করি যে এই জায়গায় 2 তে পৌঁছতে যে আমাদের সর্বোচ্চ ডিজিট 9 কে এখানে একবার অতিক্রম করতে হয়েছে। তো 9 কে 2 বার অতিক্রম করার কারণে হাতে আমাদের 2 ছিল, এখানে আমরা 2 বসিয়েছি। তো এভাবে আমরা ডেসিমেল সংখ্যার যোগ করি। একইভাবে হেক্সাডেসিমেলের যদি আমরা করি, তাহলে এর আগে আমি বলছি যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের ডিজিট থেকে 0 থেকে শুরু করে এ পর্যন্ত মোট 16টি ডিজিট। জিরো 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F, আবার হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। তো যাক, এই পর্যন্ত আমরা দিলাম। তো এখানেও বিষয়টা এরকম নয় যে আমাদের ফিক্সড এতগুলোই কলাম নিতে হবে বা এতগুলোই সারি নিতে হবে। ব্যাপারটা এরকম যে আমরা 0 থেকে শুরু করব, এ পর্যন্ত শেষ করব। কলাম কতগুলো বা কলাম সারি কতগুলো হচ্ছে সেটা কোনো ম্যাটার নয়। তো প্রথমে আমরা যোগটার দিকে তাকাই। এখানে এ এর সাথে আমরা এ যোগ করব। তো এ আছে এই ঘরে, তার সাথে আবার আমরা এ যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9 এ, কারণ এখানে 9 এর পরেই আমরা বরাবর এ বসাচ্ছি, তাহলে হচ্ছে 9 এ। এই ঘরে পৌঁছে গেছি আমরা। তো এই ঘরে কত ডিজিট আছে, 4, সেজন্যই আমরা এখানে 4 বসিয়েছি। আচ্ছা, এরপরে চলে আসি। তো এই যে 4, এই ঘরে আমরা যে আসলাম, এখানে আসতে আমাদের কিন্তু সর্বোচ্চ ডিজিট এফ কে একবার আমরা এই জায়গায় অতিক্রম করে ফেলছি, সেই জন্য আমাদের হাতে থাকবে 1। এখন চলে আসি এই কলামে। এই কলামে আমাদের কত আছে, বি, তার সাথে কি যোগ করব, ডি। তাহলে এ 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি। তো এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর আগের আমাদের কত ছিল, হাতে 1, তাহলে 8 আর 1 মিলে আমরা এখানে পৌঁছে গেলাম 9 এর ঘরে, সেই জন্যই আমরা এখানে 9 বসিয়েছি।
এখন এই যে 9 এর ঘরে আমরা পৌঁছে গেলাম, সেই ক্ষেত্রে কিন্তু এফ কে আমরা সর্বোচ্চ ডিজিট এফ কে আমরা একবার অতিক্রম করে ফেলছি। তাহলে পুনরায় আমাদের আবার হাতে 1 থাকবে। এখন তাহলে চলে আসি আমরা এই কলামে। এই কলামে আবার এ এর সাথে এ, তো এ এর সাথে এ আমরা যখন ক্যালকুলেশন করতেছিলাম তখন আমরা এই ঘরে যাচ্ছিলাম এর আগের বার, অর্থাৎ আচ্ছা ব্যাপারটা আমরা আরো নতুন করে দেখি। তো এ এর সাথে এ যোগ করব, এ এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 এ, আবার হাতে 1 থাকার কারণে আমরা এই ঘরে পৌঁছে গেলাম। এই ঘরে আমাদের কত আছে 5 বসালাম। এখন এই 5 ঘরে বা এই 5 এর ঘরে পৌঁছতে আমাদের সর্বোচ্চ ডিজিট এফ কে একবার অতিক্রম করতে হয়েছে, তাই আবার আমাদের হাতে থাকবে 1। চলে আসি আবার এই যে ফাইনাল কলামে, তাহলে আবার এখানে আমাদের বি প্লাস ডি, তাহলে বি 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি, এই ঘরে চলে আসলাম এবং হাতে 1। ফাইনালি আমরা এই 9 এর ঘরে চলে আসলাম। তো এখানে 9 এর ঘরে চলে আসছি, 9 লিখলাম, আর এই 9 এর ঘরে পৌঁছতেছে আমাদের সর্বোচ্চ ডিজিট এফ কে একবার অতিক্রম করতে হয়েছে, হাতে থাকলো 1। সেই হাতে থাকা সংখ্যাটা ফাইনালি শেষে বসাই দিলাম, যেমনটি আমরা এই ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে করে থাকি। তো আসলে ডেসিমেল সংখ্যার যোগের গোড়াপত্তনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই হেক্সাডেসিমেল বলুন বা অক্টাল বলুন অথবা বাইনারি, প্রত্যেকটা যোগ আসলে একই রকম, এখানে ভয়ের কোনো কারণ নেই। তো একইভাবে আমরা আরেকটা যোগ দেখি, ছোট্ট একটা যোগ, যে 3D এর সাথে আমরা 9F যোগ দিব, তাহলে কত হবে? এটা দুটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা, একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে 9F। তো এটা যোগ করতে যে আমাদের আগে এই ডানের কলামটাকে টার্গেট করি। তো ডানের কলামে উপরে আছে আমাদের ডি মানে এই ঘরে, এরপরে আবার আছে এফ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এই সি এর ঘরে আমরা পৌঁছলাম। তাহলে আমরা এখানে লিখব সি। এখন এই সি এর ঘরে পৌঁছতে যে আমাদের সর্বোচ্চ ডিজিট এফ কে একবার অতিক্রম করা হয়েছে, তাহলে হাতে থাকলো 1। তো এই হাতে থাকা 1, তারপরে আছে আমাদের কত 3, 1 2 3, এই ঘরে আসলাম। এরপরে আমাদের কত আছে 9, 1 2 3 4 5 6 7 8 9 ডি। তাহলে 3D প্লাস 9F এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমরা ফলাফল পাচ্ছি ডিসি। এভাবেই আসলে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর যোগ আমরা খুব সহজে নির্ণয় করতে পারি।